একদিকে রাশিয়া ইউক্রেন, অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইসরায়েলের জন্য যমদূত হয়ে উঠছে ইরান। এবারে থাকছে কাশ্মীর নিয়ে প্রয়োজনে আরও 10টি যুদ্ধ করব পাকিস্তানি সেনাপ্রধানের হুঁশিয়ারি। জানিয়ে দিব ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর সীমান্তে 10,000 সেনা মোতায়েন করল মেক্সিকো। এবারে থাকছে গাজায় জাতিগত নির্মূলের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব। সর্বশেষ জানিয়ে দিব পশ্চিম তীরে শহরে শহরে অভিযান, ইসরায়েলি বাহিনীর গ্রেপ্তার 30। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলের জন্য যমদূত হয়ে উঠছে ইরান। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান ও ইসরায়েলের সম্পর্ক আরও শীতল হয়ে উঠছে। বিশেষ করে গাজা যুদ্ধ ও হিজবুল্লাহর সঙ্গে ইরানের সম্পর্ক ইসরায়েলের জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। সম্প্রতি ইরান তার সামরিক শক্তি বাড়ানোর পাশাপাশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতেও অগ্রগতি দেখিয়েছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এই দ্বন্দ্ব যদি আরও তীব্র হয় তাহলে তা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। মধ্যপ্রাচ্যের এই দুটি প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ ইরান ও ইসরায়েল যুগ যুগ ধরে একে অপরকে চ্যালেঞ্জ করছে। তবে সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক শক্তি বৃদ্ধি এবং নতুন অস্ত্র প্রযুক্তির উন্মোচন ইসরায়েলের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে, যার ফলে একে অপরকে যমদূত হিসেবে দেখার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইরান নিয়মিত বড় পরিসরে সামরিক মহড়া পরিচালনা করছে, যার ফলে প্রশ্ন উঠছে কেন ইরান ইসরায়েলের জন্য যমদূত হয়ে উঠছে। ইরান বর্তমানে বিশ্বের 14তম বৃহত্তম সামরিক শক্তি হিসাবে নিজেদের অবস্থান তৈরি করেছে। দেশটি সেনাবাহিনী ও বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে। সম্প্রতি ইরান তাদের গাজা ড্রোন উন্মোচন করেছে। এটি একসঙ্গে 12টি বোমা বহন করতে সক্ষম এবং 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই শক্তিশালী ড্রোন ইসরায়েলের জন্য বিপজ্জনক হতে পারে, কারণ এই ক্ষেপণাস্ত্রটি দেশটির সীমান্তের বাইরেও হামলা চালাতে সক্ষম। এছাড়া ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পে বিপুল অগ্রগতি করেছে। ইতেমাত নামের নতুন এই ক্ষেপণাস্ত্রটি 1700 কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইরান ও ইসরায়েল বহু বছর ধরে শত্রু দেশ হিসেবে পরিচিত। ইরান ইসরায়েলের অস্তিত্বকে বরাবরই চ্যালেঞ্জ করে আসছে। ইসরায়েলও ইরানকে তার প্রধান শত্রু হিসেবে দেখে। ইরানের সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে ইসরায়েল উদ্বিগ্ন। ইরান যদি তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আক্রমণাত্মক ড্রোন প্রযুক্তি দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলে, তবে তা ইসরায়েলের জন্য বড় বিপদ সৃষ্টি করবে। যেহেতু ইরান পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামরিক শক্তি বৃদ্ধি করছে, কাজেই এ শক্তি মোকাবিলায় ইসরায়েল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন। কাশ্মীর নিয়ে প্রয়োজনে আরও 10টি যুদ্ধ করব পাকিস্তানি সেনাপ্রধানের হুঁশিয়ারি। ভারত অধিকৃত কাশ্মীর ভূখণ্ড নিয়ে আবার 10টি যুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির। ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, কাশ্মীর নিয়ে 3টি যুদ্ধ করেছি, প্রয়োজনে আরও 10টি যুদ্ধ করবে পাকিস্তান। ভারতের সামরিক শক্তিকে পাকিস্তান ভয় পায় না বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। এই সংবাদ মাধ্যমটি আরও বলছে, আজাদ কাশ্মীরের মুজাফফরবাদের প্রবীণ ও নাগরিকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির সেনাপ্রধান আশ্বাস দেন, জাতির সামনে ক্ষণস্থায়ী নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও পাকিস্তান ভারতীয় রাষ্ট্রীয় মদতপুষ্ট নিপীড়নের বিরুদ্ধে তাদের ন্যায্য এবং বৈধ কারণে কাশ্মীরি ভাইদের পাশে অবিচলভাবে দাঁড়িয়ে থাকবে। জেনারেল আসিম মুনির আরও বলেন, পাকিস্তান ইতিমধ্যে কাশ্মীরের জন্য 3টি যুদ্ধ করেছে এবং যদি আরও 10টি যুদ্ধের প্রয়োজন হয় তবে পাকিস্তান সেই যুদ্ধে লড়াই করবে। পাকিস্তান ভারতের সামরিক শক্তি বা তার প্রযুক্তিকে ভয় পাবে না।
তিনি জোর দিয়ে বলেন, কাশ্মীর হচ্ছে পাকিস্তানের শিরাগুলোর প্রধান শিরা। এই শিরা কেটে গেলে মৃত্যু ঘটে। কাশ্মীর আমাদের জীবন। কোনো সন্দেহ নেই, কাশ্মীর একদিন স্বাধীন হবে এবং পাকিস্তানেরই অংশ হবে। ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর সীমান্তে 10,000 সেনা মোতায়েন করল মেক্সিকো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর সীমান্তে মেক্সিকোর ন্যাশনাল গার্ড ও সেনাবাহিনীর 10,000 সদস্যকে জড়ো করা হয়েছে। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম এপি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার টেক্সাসের সিউদাদ জুয়ারেস ও এল পাসোকে পৃথককারী সীমান্তে এসব সেনা মোতায়েন করেছে মেক্সিকো। এ প্রতিবেদনে জানানো হয়েছে, তিজুয়ানার কাছে সীমান্তের অন্যান্য অংশেও টহল দিতে দেখা গেছে ওই সেনাদের মুখোশধারী সদস্যরা সিউদাদ জুয়ারেজের উপকণ্ঠে সীমান্ত বরাবর টহল দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর উপর অন্তত 1 মাসের জন্য শুল্ক আরোপ বিলম্বিত করার ঘোষণা দেওয়ার পর সীমান্তে এক অশান্ত সপ্তাহের পর এমন ঘটনা ঘটল। এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোডিয়া শেইনবাউম প্রতিশ্রুতি দিয়েছেন, সীমান্তে ফেন্টানিল চোরাচালান বন্ধে তিনি দেশটির ন্যাশনাল গার্ড পাঠাবেন। গত 1 বছরে অভিবাসনের মাত্রা এবং মাদক পাচার উল্লেখযোগ্যভাবে কমে আসা সত্ত্বেও সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র বলেছে, সংঘবদ্ধভাবে চক্রের সহিংসতা রোধে মেক্সিকোতে আমেরিকান বন্দুক পাচার বন্ধ করতে আরও বেশি কিছু করবে তার সরকার। গাজায় জাতিগত নির্মূলের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করল জাতিসংঘের মহাসচিব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাজায় জাতিগত নিধন এড়ানোর বিরুদ্ধে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বুধবার জাতিসংঘে ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার অনুশীলন বিষয়ক কমিটিতে দেওয়া এক ভাষণে তিনি 2 রাষ্ট্র সমাধানের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সমাধানের সন্ধানে আমাদের অবশ্যই এই সমস্যাটাকে আরও খারাপ করা উচিত নয়। আন্তর্জাতিক আইনের ভিত্তির প্রতি সবার অবিচল থাকা অত্যাবশ্যক। যে কোনো ধরনের জাতিগত নিধন এড়িয়ে চলা অপরিহার্য। গুতেরেস তার ওই ভাষণে ডোনাল্ড ট্রাম্পের কথা সরাসরি উল্লেখ না করলেও তার মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদেরকে বলেন, গুতেরেসের মন্তব্যকে প্রতিক্রিয়া হিসেবে দেখা ন্যায্য অনুমান হবে। গুতেরেস বলেন, যে কোনো টেকসই শান্তির জন্য প্রয়োজন রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে বাস্তব, অপরিবর্তনীয় ও স্থায়ী অগ্রগতি, দখলদারিত্বের অবসান এবং গাজাকে অবিচ্ছেদ্য অংশ করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। পশ্চিম তীরের শহরে শহরে অভিযান, ইসরায়েলি বাহিনীর গ্রেপ্তার 30। অবরুদ্ধ ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকার প্রশাসনিক রাজধানী রামাল্লা সহ বিভিন্ন শহরে অভিযান চালিয়ে অন্তত 30 জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলের সেনাবাহিনী। বুধবার ফিলিস্তিনের কারাবন্দীদের সহযোগিতা প্রদানকারী 2 সংস্থা কমিশন অফ ডিটেইনড অ্যাফেয়ার্স এবং প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে। এ তথ্য খবর আনাদুলোর। পূর্ব জেরুজালেম, হেব্রন, তুবাস, তুল কারেম, কালকিলিয়া, নাবলুস এবং রামাল্লায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে। গ্রেপ্তারের মধ্যে শিশু এবং কয়েক ডজন সাবেক কারাবন্দীও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। দীর্ঘ 15 মাসেরও বেশি ভয়াবহ এই অভিযান চালানোর পর গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। তার 2 দিন পর 21 জানুয়ারি থেকে পশ্চিম তীরের জেনিন শহরে একটি শরণার্থী শিবিরে অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা। পরে সেই অভিযান তুল কারেম শহর পর্যন্ত বিস্তৃত করা হয় এবং কয়েক ডজন বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়। এতে ইতিমধ্যেই বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি। এরপর গত রবিবার পশ্চিম তীরের তাম্মুন শহর এবং তুবা শহরের আল ফারা শরণার্থী শিবিরে অভিযান চালিয়েও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা।